প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভুটানের ট্রানজিট চালান যাত্রা করেছে বুড়িমারী স্থলবন্দরের উদ্দেশ্যে। বুধবার রাত 9:30টার দিকে 20 ফুট দীর্ঘ কন্টেইনার বহনকারী ট্রেইলার রওনা দেয়। বুড়িমারী থেকে ভারতের পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের মাধ্যমে শিলিগুড়ি হয়ে ভুটানের ফুয়েন্ট শোলিং স্থলবন্দরে পৌঁছাবে চালানটি। সঞ্জীব দেবাবুর ক্যামেরায় মোহসেনাত শিহাবের রিপোর্ট। বাংলাদেশ ও ভুটানের মধ্যে 2023 সালে সই হওয়া এগ্রিমেন্ট অন দ্য মুভমেন্ট অফ ট্রাফিক ইন ট্রানজিট চুক্তি ও প্রোটোকলের আওতায় পরীক্ষামূলকভাবে এ চালানটি চট্টগ্রাম বন্দরে আসে প্রায় 2 মাস আগে। থাইল্যান্ড থেকে আসা চালানটিতে বিস্কুট, শ্যাম্পু, শুকনো ফলসহ প্রায় 6,500 কেজি পণ্য রয়েছে। চট্টগ্রাম বন্দরকে গেটওয়ে হিসাবে ব্যবহার করে এবং বাংলাদেশের স্থলপথ ব্যবহার করে পরীক্ষামূলকভাবে ভুটান এ কন্টেইনার নিচ্ছে নিজ দেশে। কন্টেইনারটির নিরাপত্তার জন্য স্কট সেবা দিচ্ছে কাস্টমস। আদায় করেছে 85,000 টাকা শুল্ক ও অন্যান্য ফি বাবদ। এটা ট্রায়াল রান হিসেবে এসেছে এবং এই ট্রায়াল রানে আমরা সর্বমোট প্রায় 85,000 টাকার মতো মাসুল হিসেবে পাবো। চট্টগ্রাম বন্দর থেকে বুড়িমারী হয়ে ভুটানের উদ্দেশ্যে রওনা করবে। সো ভবিষ্যতেও যদি একইভাবে এই পদ্ধতি চালু থাকে, ট্রান্সশিপমেন্ট চালু থাকে, সেক্ষেত্রে সরকার অবশ্যই রাজস্ব আদায় করবে এবং সরকারের জন্য বাংলাদেশের জন্য একটা ভালো সম্ভাবনার দ্বার উন্মোচন হচ্ছে। পরীক্ষামূলকভাবে পাঠানো প্রথম চালানটি সফলভাবে ডেলিভারি হওয়ায় খুশি বন্দর কর্তৃপক্ষ। তাদের দাবি, আস্থা তৈরি করার ফলেই এমনটা সম্ভব হয়েছে। সো যদি আমাদের এখানে অধিক সংখ্যক কন্টেইনার এখান থেকে ওঠানামা করে, এটা দিয়ে যদি ট্রান্সশিপমেন্ট হয়, আমরা মনে করি এটা আমাদের চট্টগ্রাম বন্দর একটা আস্থার জায়গা তৈরি করতে পেরেছে এবং আস্থার জায়গাটাকে আমরা আরও উচ্চতা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব বন্দরের সক্ষমতাকে ধরে রেখে। চালানটির রপ্তানিকারক থাইল্যান্ডের অ্যাবিড ট্রেডিং কোম্পানি, যা আমদানি করেছে ভুটানের অ্যাবিড ট্রেডিং। আর খালাসের দায়িত্বে ছিল সিএনএফ এজেন্ট এনএম ট্রেডিং কর্পোরেশন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বলেন, প্রথম চালান হওয়ায় ফি নির্ধারণ সহ প্রথম ধাপে কিছুটা সময় লেগেছে, তবে সম্ভাব্য কম সময়ের মধ্যে কাস্টম ক্লিয়ারেন্স পাওয়া গেছে। রোডস অ্যান্ড হাইওয়ে ব্রিজ আছে, এদের ট্যারিফ নির্ধারণের একটু সময় লেগেছে। একদিনের মধ্যেই কাস্টমস ক্লিয়ারেন্স আমরা পেয়ে গেছি। কাস্টম অ্যাসেসমেন্ট এবং তাদের যত কার্যক্রম, অনেক কার্যক্রম কাস্টমসে, কারণ ট্রানজিট তো অনেক কার্যক্রম আছে, অনেক চিঠিপত্র আছে। প্রথম চালানটি সফল হলে নিজস্ব কোনো সমুদ্র বন্দর না থাকা ভুটানের সঙ্গে বাংলাদেশের এমন ট্রানজিট নিয়মিত হওয়া সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা, যা অন্যান্য দেশের সঙ্গেও বাণিজ্যিক সংযোগ স্থাপনের সুযোগ তৈরি করবে। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।